নাম্বার 3, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। নিশ্চয়ই 9-10 থেকে তোমরা এই টাইপটা দেখে আসছো নাকি? এই সূত্রের সাথে আরেকটা সূত্র একসাথে শিখতে হবে, সেটা হলো বিবর্ধনের, যেটাকে আমরা বলতে পারি বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। এই দুইটা সূত্র মিলালে আমাদের কাছে ইন টোটাল, এই দুইটা সূত্র মিলালে আমাদের কাছে ইন টোটাল 4টা জিনিস থাকে। একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে এম। অর্থাৎ ইউ ভি এফ এম, এই 4টা জিনিসের পরিচয় এই সূত্র থেকে আমাদেরকে বের করে নিতে হবে। সো আমরা এই 4টা জিনিস লেখার প্রস্তুতি নিয়ে এখানে একটু জায়গা করি। ইউ ভি এফ আর একটা হচ্ছে এম। তো ইউ বাবারা, ইউ মানে কি? ইউ মানে আদিবেগ। ইউ মানে কি? ইউ মানে হলো লক্ষ্য বস্তুর দূরত্ব। বাবারা ইউ মানে কি? লক্ষ্য বস্তুর দূরত্ব। সো ইউ মানে হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। এরপর ভি, ভি মানে কি? শেষ বেগ। বাবারা ভি মানে কি? প্রতিবিম্বের দূরত্ব, বা সোজা বাংলা ভাষায় বলতে পারি বিম্বের দূরত্ব। এখন এই বিম্বের দূরত্ব, এই কথাটা যখন আমরা ইউজ করছি, মানে বিম্বের দূরত্ব এই শব্দটা যখন আমরা ইউজ করছি, বা লক্ষ্যবস্তুর দূরত্ব এই শব্দটা যখন আমরা ইউজ করছি, তখন আমাদের একটা খুব বড় প্রায়োরিটি হচ্ছে দূরত্বটা কোথা থেকে মাপা হচ্ছে। তো যদি দর্পণ হয়, এই দূরত্বটা মাপি আমরা দর্পণের মেরু থেকে। আর যদি লেন্স হয়, দূরত্বটা আমরা মাপি আলোক কেন্দ্র থেকে। এখন মেরু হোক আর আলোক কেন্দ্র হোক, এই দুইটারই মূল কথা হচ্ছে আমরা দূরত্বটা মাপি অ্যাকচুয়ালি মিডিল পয়েন্ট থেকে। লেন্সের মিডিল পয়েন্ট হচ্ছে আলোক কেন্দ্র, দর্পণের মিডিল পয়েন্ট হচ্ছে মেরু। সো দূরত্বটা আমরা অল দ্য টাইম কোথা থেকে মাপতেছি? ঠিক মিডিল পয়েন্ট থেকে। আমি কি কথা বোঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ওকে। সো লক্ষ্যবস্তুর দূরত্ব গেল, বিম্বের দূরত্ব গেল। এফ কি? ফোকাস দূরত্ব। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। আর এম জানি বা কি? এম হচ্ছে বিবর্ধন। খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আচ্ছা, লক্ষ্যবস্তু দূরত্ব, তো আমি যেটা জানি, তোমরা জানো যে ভি প্লাস মাইনাস হতে পারে, এফ প্লাস মাইনাস হতে পারে, বিবর্ধনও প্লাস মাইনাস হতে পারে। মানে প্রত্যেকটা জিনিসই পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে, এটা তোমরা জানো। বাট কোশ্চেন হচ্ছে ইউ, ইউ কি পজিটিভ বা নেগেটিভ দুইটাই হতে পারে, নাকি ইউ সবসময় পজিটিভ? এই বিষয়ে একটা ভোট হয়ে যায় আমাদের, ঠিক আছে? যে ইউ কি অলওয়েজ পজিটিভ, নাকি ইউ নেগেটিভও হতে পারে। তো কারা কারা বলছো ইউ অলওয়েজ পজিটিভ? একটু হাত তোলো। ইউ মানে লক্ষ্যবস্তুর দূরত্ব, অলওয়েজ পজিটিভ। কারা কারা বলছো ইউ নেগেটিভ হইতে পারে? হাত তোলো। ইউ নেগেটিভ হইতে পারে। তো দেশ গণতান্ত্রিক হলেও গণতন্ত্রের সাথে যেতে পারলাম না। ইউ নেগেটিভ হতে পারে, ইউ পজিটিভ হতে বাধ্য না। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমার এই ক্লাসরুমের সামনের দেয়ালেও একটা আয়না আছে, এই দেয়ালেও একটা আয়না আছে, অর্থাৎ দুই দেয়ালেই আয়না আছে, থাকতে পারে। এখন আমি যদি আয়নার সামনে দাঁড়াই, যে আয়নাতে লক্ষ্যবস্তু আমি, সেই ইউটা পজিটিভ। বাট আমার বিম্ব কি একটা আয়নার ভিতরে তৈরি হবে না?
ওই আয়নার বিম্বটা কি গিয়ে পিছনের আয়নাতে পড়বে না? এই ইউটা নেগেটিভ, কারণ অ্যাকচুয়ালি যেই বিম্বটা পড়ছে ওটা আমি না। সো বস্তুটাই যদি রিয়াল না হয়, আমি যদি রিয়াল না হই, মনে করো আমার একটা মূর্তি ক্লাস নিচ্ছে, তাইলে ইউটা মাইনাস, ইউটা মাইনাস, অর্থাৎ ইউও মাইনাস হতে পারে আনরিয়েল অবজেক্টের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আনরিয়াল অবজেক্টের ক্ষেত্রে। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে আনরিয়াল অবজেক্টের ক্ষেত্রে ইউ মাইনাস হতে পারে। সো ইউকে আমরা প্লাসও বলবো, ইউকে আমরা মাইনাসও বলবো। ইউ প্লাস মানে আমরা বলবো বাস্তব বস্তু, ইউ প্লাস মানে হলো বাস্তব বস্তু, আর ইউ মাইনাস মানে হচ্ছে অবাস্তব বস্তু। ইউ প্লাস মানে হচ্ছে বাস্তব বস্তু, ইউ মাইনাস মানে হচ্ছে অবাস্তব বস্তু। কথা ক্লিয়ার? এবার আসি ভি। তোমরা 9-10 থেকেই জানো যে ভিও প্লাস হতে পারে, আবার ভি মাইনাসও হতে পারে, তাই না বাবা? ভি প্লাসও হতে পারে, ভি মাইনাসও হতে পারে। তো ভি যদি প্লাস হয় একরকম, মাইনাস হলে আরেক রকম। ভি মানে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব প্লাস এর মানে কি বলতো? এই বিম্বের দূরত্ব প্লাস এর মানে কি? বলো বলো। বিম্বের দূরত্ব প্লাস মানে বাস্তব, প্লাস মানে, আর বাস্তবের সাথে কি ফ্রি বলতো? উল্টা। যাহা বাস্তব তাহাই উল্টা, যাহা বাস্তব তাহাই উল্টা। সো ভি প্লাস মানে হলো বাস্তব, আর বাস্তব মানে উল্টা। ভি প্লাস মানেই বাস্তব, আর বাস্তব মানেই উল্টা। বাবারা, বাস্তব মানেই কি? উল্টা। আর ভি মাইনাস মানে অবাস্তব, অবাস্তব মানে কি? সোজা। সো ভি মাইনাস মানে অবাস্তব, অবাস্তব মানে সোজা। ভি প্লাস মানে বাস্তব, বাস্তব মানে উল্টা। ভি মাইনাস মানে অবাস্তব, অবাস্তব মানে সোজা। কথা কি ওকে? ওকে। আচ্ছা, এরপর ফোকাস দূরত্ব। এই কি দূরত্ব? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব প্লাস হতে পারে, ফোকাস দূরত্ব মাইনাস হতে পারে। তো বেসিক্যালি আমাদের মেনলি পড়া তো 4টা জিনিসের জন্য, মানে মেনলি খুব সহজে দর্পণ আর লেন্সকে ভাগ করলে উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স 9-10-এই ছিল। এই যে 4টা নাম আমরা উচ্চারণ করলাম, এই 4টা নামের মধ্যে 9-10-এর বইগুলাতে যেই নামগুলা বারবার ব্যবহৃত হতো, যেই ছবিগুলা বারবার থাকতো, তাদের এফগুলা পজিটিভ, আর যেই ছবিগুলা খুঁজেই পাওয়া যেত না তার এফগুলা নেগেটিভ। একটু 1 বছর 2 বছর আগের কথা মনে করলে খেয়াল করতে পারবা 9-10-এর বইয়ে অবতল দর্পণ বেশি ছিল আর উত্তল লেন্স বেশি ছিল, তাই এই দুইটার এফ প্লাস। তাহলে এফ প্লাস কার কার? অবতল দর্পণ এবং উত্তল লেন্স। এফ প্লাস হবে অবতল দর্পণ এবং উত্তল লেন্সের। আর এফ মাইনাস হবে কার? উত্তল দর্পণ, উত্তল দর্পণ ও অবতল লেন্স। ওকে, তাহলে ফ্যাক্ট দাঁড়ালো অবতল দর্পণ উত্তল লেন্স, অবতল দর্পণ উত্তল লেন্স এফ হবে প্লাস,
আর উত্তল দর্পণ অবতল লেন্স এফ হবে কেমন, মাইনাস। এই পর্যন্ত কি ওকে, ক্লিয়ার, গুড। এবার আসি আমরা বিবর্ধনে। এই কোথায় আসবো, বিবর্ধন। বিবর্ধনও প্লাস হইতে পারে, মাইনাসও হতে পারে। বলো তো বাবা, বিবর্ধন প্লাস এর মানে কি? বিবর্ধন প্লাস, প্লাস দ্বারা কি বোঝায়? বিবর্ধন প্লাস মানে বোঝায় সোজা, আর সোজার সাথে অবাস্তব থাকে ফ্রি। কথা কি বোঝা গেছে? মানে ভি প্লাস দিয়ে বোঝায় বাস্তব, বাট বিবর্ধন প্লাস দিয়ে বোঝায় সোজা। কথা কি বোঝা গেছে? সো এম প্লাস মানে হচ্ছে সোজা, আর সোজা মানেই হচ্ছে অবাস্তব। এম প্লাস মানে হচ্ছে সোজা, সোজা মানেই হচ্ছে অবাস্তব। আর এম মাইনাস মানে কি? উল্টা। উল্টা মানে কি? বাস্তব। তো এই হলো 8 ধরনের চিহ্নের প্রকৃতি, অর্থাৎ কখন কোনটা প্লাস কখন কোনটা মাইনাস হবে, এদের মানে যাবতীয় তথ্য, এদের যাবতীয় তথ্য। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্সের 15 সেন্টিমিটার সামনে। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্সের 15 সেন্টিমিটার সামনে 2 মিটার উঁচু গাছ রয়েছে। এর বিম্বের দূরত্ব উচ্চতা, এর বিম্বের দূরত্ব উচ্চতা অবস্থান আকৃতি প্রকৃতি রশ্মি চিহ্ন সহ চিহ্নিত করো। রশ্মি চিহ্ন সহ দেখাও। এক ফাইলই যথেষ্ট, এই টাইপে আর অঙ্ক করব না, তাই সব অঙ্ক এর মধ্যে দিয়ে দিয়েছি। গতকালকে মোটামুটি ম্যাক্সিমামই পেরেছে, ছোটোখাটো কিছু ভুল করেছে হয়তো। সো করে ফেলো। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি লেন্স বলা হয়েছে? উত্তল লেন্স। সো এখানে এফ এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, ইউ এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। সো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। যদি আমরা এইখানে বসাই তাহলে আমরা ভি কত পাবো? -60 সেন্টিমিটার। ওকে, এবার ভি -60 সেন্টিমিটার পাওয়ার সাথে সাথেই এল ড্যাশ বের করে ফেলা উচিত, কারণ এম ইকুয়াল টু -v/u ইকুয়াল টু এল ড্যাশ বাই, সব বসালে এল ড্যাশ আসবে 8 মিটার। অর্থাৎ দূরত্ব হয়ে গেল, উচ্চতা হয়ে গেল। এবার আমরা লিখব অবস্থান আকৃতি এবং প্রকৃতি। বাবারা দেখো, ভি এর মান মাইনাস মানে কি? ভি এর মান মাইনাস মানে লেন্সের নর্মালি যা হয় তা হবে না। লেন্সের নর্মালি কি হয়? লেন্সের নর্মালি হয়
যে লেন্সের ওই পারে বিম্ব গঠিত হয়, বাট ওই পারে বিম্ব গঠিত না হয়ে বিম্ব গঠিত হবে এই পারে, মাইনাস আছে তাই, অর্থাৎ এই পারে কি আছে, বস্তু আছে। তাহলে আমরা বলতে পারি অবস্থান হবে বস্তুর পিছনে, বস্তুর পেছনে। আকৃতি দেখতেই পাচ্ছ 2 মিটার থেকে 8 মিটার হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, সেটাকে আমরা বলবো বিবর্ধিত। আর মাইনাস মানে বুঝতেই পারছো অবাস্তব, আর অবাস্তব মানেই সোজা। অবাস্তব ও সোজা, তার মানে অবস্থান হলো, আকৃতি হলো, প্রকৃতি হলো। এবার লাগবে রশ্মি চিহ্ন। এইটা করতে গিয়েই তোমরা ম্যাক্সিমাম ভুল করেছো। কি ভুল করেছো আমি বলতেছি ধীরে ধীরে। তো আগে একটা লেন্স নিলাম, এই মনে করো এফ, এই দিকেও এফ। এই যদি হয় অবজেক্ট, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো মারি, তাহলে ও প্রধান ফোকাস দিয়ে যাবে। এই ও কোথা দিয়ে যাবে? সো প্রধান অক্ষের সমান্তরালে আলো মারলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি কোনো আলো আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে ও আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে। সো এদের দুইজনের মিলার কিন্তু এই দিকে কোনো সুযোগ নাই। ইন দ্যাট কেস আমরা যা করতে পারি, আমরা এইটাকে বর্ধিত করতে পারি, এটাকেও বর্ধিত করতে পারি। এই যে মিলে গেল, এই হচ্ছে আমাদের অবজেক্ট। এইটুকুটা ছবি যারা এঁকেছো, দুঃখের কথা তারা 0ই পাবা, কারণ ছবি তোমাকে আঁকতে বলে নাই, তোমাকে রশ্মি চিহ্ন দিতে বলেছে। তুমি কোনো রশ্মি চিহ্ন দাওই নি। রশ্মি চিহ্ন মানে আলোক কোথা থেকে আসলো আর কোথায় গেল, এইটা দেখতে থাকতে হবে। তো রশ্মি চিহ্ন দিলে এই যে দেখো আলো আসলো, এই যে আলো চলে গেল, এই যে আলো আসলো, এই যে আলো চলে গেল। এইটুকুটাও যারা এঁকেছো তারাও 0ই পাবা, কারণ এই রশ্মি চিহ্নর বেসিক হচ্ছে এই ছবিগুলোতে একবারে গুণে 6টা রশ্মি চিহ্ন হইতে হবে। কয়টা আছে? কয়টা? তাহলে আরো 2টা রশ্মি চিহ্ন লাগবে। তুমি একজনের মাথা দেখতে পেলে ওর পুরো বডি দেখতে পাও না, কারণ মাথার পা 2টা দেখতে পেলে ওর পুরো বডি দেখা যায়। কথা কি বোঝা গেছে? সো খালি মাথা থেকে আলো নিলে হবে না, পা থেকেও আলো নিতে হবে। সো এই হচ্ছে ওর 6টা রশ্মি চিহ্ন। এই হচ্ছে তোমার পিওর ছবি, আর এই হচ্ছে অঙ্ক। পারবা? সো টাইপ 3 থেকে আমরা বের হচ্ছি, দিয়ে আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 4-এ। টাইপ 4, টাইপ নাম্বার 4-এর নাম হলো লেন্সের প্রকারভেদ। এই টাইপ 4-এর নাম কি? লেন্সের প্রকারভেদ। লেন্সের প্রকারভেদ। অর্থাৎ লেন্সকে আমরা কিভাবে কোন স্টাইলে ক্লাসিফাই করতে পারি, এই টাইপেরই কিছু একটা জিনিস। তো লেন্সের প্রকারভেদ, তো বেসিক্যালি লেন্স নিয়ে এই অধ্যায়ে বেশি জিনিস গঠিত। লেন্সকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটার নাম হয় উত্তল, আর একটার নাম হয় অবতল। এই উত্তল গোলাকেও আবার 3 ভাগ করে ভাগ করা যায়, অবতল গোলাকেও আবার 3 ভাগ করে ভাগ করা যায়। তখন আরও নতুন নতুন 3টা করে নাম আসবে, দিয়ে মোট 3 দুগুণা 6টা নাম। ঠিক আছে? আমরা ক্লাসিফিকেশনটা আগে করে ফেলি, নামগুলা খুব সুন্দর সুন্দর। সো লেন্স বেসিক্যালি ভাগ করা যাবে 2 ভাগে। একটা হলো উত্তল,
আর একটা হচ্ছে অবতল। উত্তলকে আবার 3 ভাগে ভাগ করা যাবে, লাইক এই 1 2 3। অবতলকেও আবার 3 ভাগে ভাগ করা যাবে, 1 2 3। সো এইটাই অ্যাকচুয়ালি এখন আমাদেরকে লিখতে হবে। উত্তল লেন্স এমন হইতে পারে যে ওর 2 দিকই উত্তল, এটার নাম আমরা দিব দ্বি উত্তল। কি নাম দেব? মানে 2 দিকই উত্তল, নাম হলো দ্বি উত্তল। এমন হইতে পারে প্রথমটা সমতল, পরেরটা উত্তল, এর নাম হবে সমতল উত্তল। এটাকে আমরা লিখব সমতল উত্তল। আর এমন হতে পারে প্রথমটা অবতল, পরেরটা উত্তল, এর নাম হবে অবতল উত্তল। সো উত্তল মানে ওর লাস্টে উত্তল থাকবে, লোত্তল থাকবে, লোত্তল। এবারে সে অবতল। এমনও হতে পারে 2 দিকই অবতল, তাহলে এর নাম হবে দ্বি অবতল। এমন হইতে পারে প্রথমটা সমতল, পরেরটা অবতল, এর নাম হবে সমতলাবতল। লাস্টে একটা বতল থাকবে, সমতলাবতল। আর এমন হতে পারে প্রথমটা উত্তল, পরেরটা অবতল, অর্থাৎ ও অবতল হলে লাস্টে একটা বতল থাকবে আর কি। এবার এই 6টা লেন্সের ছবি আমাদের দেখা উচিত। দ্বিউত্তল লেন্স মানে 2 দিকই উত্তল, দেখতে ভারী সুন্দর। সমতল উত্তল মানে একদিক সমতল, আরেক দিক উত্তল। সমতল অবতল এর মানে একদিক সমতল, আরেক দিক অবতল। অবতল, তাই না? অবতল এই দিকটা হলো উত্তল। এবার দ্বি অবতল মানে 2 দিকই অবতল। সো দ্বি অবতল এর মানে হচ্ছে 2 দিকই অবতল। সমতাবতল, সমতল অবতল। লাস্টেরটা উত্তল অবতল। উত্তল অবতল। ওকে, অর্থাৎ লেফট সাইড থেকে নামকরণগুলা করতে হবে। ওকে, নামকরণগুলা লেফট সাইড থেকে করতে হবে, ঠিক আছে? মানে বাম থেকে ডানে এইভাবে নামকরণ করলেই হয়ে যাবে। তাহলে লেন্সের প্রকারভেদ কি ক্লিয়ার? তো প্রকারভেদকে আরেকটু ক্লিয়ার করি। লেন্সের প্রকারভেদের মধ্যে যে বেসমেন্টটা বা ভিত্তিটা, সেটা হচ্ছে প্রত্যেকটা লেন্সের আসলে 2টা করে পৃষ্ঠ থাকে। বাবারা, লেন্সের পৃষ্ঠ কয়টি? লেন্সের পৃষ্ঠ কয়টি? 2টি। 2টাই আসলে মানে গোলকীয় লেন্স চিন্তা করা হয়। প্রথম পৃষ্ঠ 2 নাম্বার পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠ 2 নাম্বার পৃষ্ঠ। যদি সমতল পৃষ্ঠ হয় তাহলে ওর বক্রতার ব্যাসার্ধ ধরা হয় অসীম, কারণ বাস্তবে সমতল বলে কিছু নাই। সব কিছুই কোনো না কোনো কাল্পনিক গোলকের অংশ।
সব কিছুই কোনো না কোনো কেমন গোলকের অংশ, কাল্পনিক গোলকের অংশ। আমি আবারও বলছি বাবারা, সব কিছুই কোনো না কোনো কেমন গোলকের অংশ, কাল্পনিক গোলকের অংশ। গোলকটা যদি অনেক বড় হয় তখন এটাকে বলা হয় সমতল। এখন গোলকটা কখন অনেক বড় হবে? পৃথিবীর মতো কেসে অনেক বড় হবে, তাই না? সো অনেক বড় হলে এটাকে আমরা কি বলবো? সমতল। অনেক বড় মানে ওর ব্যাসার্ধ অসীম। তো এরকম করে দুইটা পৃষ্ঠ থাকে এবং দুইটা পৃষ্ঠের প্রত্যেকটারই ব্যাসার্ধ থাকে। প্রথমটার ব্যাসার্ধকে আমরা বলি R1 আর পরেরটার ব্যাসার্ধকে আমরা বলি R2। মানে এই যে এর ব্যাসার্ধ আছে, এরও ব্যাসার্ধ আছে, এর ব্যাসার্ধ আছে, এরও আছে, এরও আছে, এরও আছে। এরকম করে প্রত্যেকটা তলের ব্যাসার্ধকে আমরা প্রথমটাকে বলি R1, পরেরটাকে বলি R2। কথা কি ক্লিয়ার? সো এই হচ্ছে টাইপ 4 লেন্সের প্রকারভেদ। এর মধ্যে আর পড়ার কিছু নাই। এবার আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 5, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের নাম হলো লেন্স প্রস্তুতকারক সমীকরণ। এই টাইপের নাম হচ্ছে লেন্স প্রস্তুতকারক সমীকরণ। প্রস্তুতকারক সমীকরণ। ওকে, সো টাইপ নাম্বার 5 যার নাম হচ্ছে লেন্স প্রস্তুতকারক সমীকরণ। তো প্রথমে সমীকরণটা আমাদের মুখস্থ করতে হবে। দুইটা ক্লাস পরে আমরা এটার প্রমাণ করব, আগে মুখস্থ। সো লেন্স প্রস্তুতকারক সমীকরণকে যদি আমরা মুখস্থ করি, দ্যাট উইল বি লাইক দ্যাট 1/f equal to mu2 by mu1 minus 1 into 1/r1 minus 1/r2। এই সমীকরণটার নাম লেন্স প্রস্তুতকারক সমীকরণ। তোমরা যারা যারা চশমা পরে আছো, তোমাদের দোকানদারের কাছ থেকে চশমা বানিয়েছো, দোকানদারও এই সূত্র দিয়েই চশমা বানিয়েছে। এই সূত্র ছাড়া চশমা বানানো যায় না। এই কারণে এর নাম লেন্স প্রস্তুতকারক সমীকরণ। আর তুমি যেই চশমা পরে আছো ওই চশমার পাওয়ারই এটা, অর্থাৎ 1/f কে বলা হয় লেন্সের ক্ষমতা P। সো P equal to 1/f equal to mu2 by mu1 minus 1 into 1/r1 minus 1/r2। আগে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের পরিচয় জানতে হবে। আগে আমাদেরকে এর প্রত্যেকটা জিনিসের পরিচয় জানতে হবে। আমি কি কথা বোঝাইতে পারছি? তাহলে প্রথমে কি করব? এর আমরা পরিচয় জানব। এই কি জানবো? এর পরিচয় জানব। সো 1/f। এখন পরিচয়টা একটু বোঝাই। তার জন্য একটা বড় সড় দ্বিউত্তল লেন্স, ওকে, একটা বড় সড় দ্বিউত্তল লেন্স আমরা নিয়ে আসলাম। আনা যায়? যায়। এখন শোনো, মনে করো অবজেক্ট এইখানে আছে। লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে mu2 আর লেন্সের বাহিরের মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে mu1। অর্থাৎ তোমাদের চোখে লাগানো চশমার কথা বললে এই mu1 এর মান শিওরলি 1, কারণ তোমরা তো আমাকে বাতাসের মধ্যেই দেখছো, তাই না? এখন তোমাদেরকে পরীক্ষা না দেওয়ার শাস্তি স্বরূপ যদি পানির মধ্যে চুবিয়ে দিই, তাইলে তোমরা বাতাস থেকে না দেখে আমাকে পানি থেকে দেখবা, তখন mu1টা হবে পানির। বাট ইন 90% কেস আমরা বাতাস থেকেই দেখি আর mu1টা হয় 1। mu1টা কি হয়? তাহলে mu1ও চিনলাম, mu2ও চিনলাম, 1 তো জানি। এখন চিনতে হবে R1 কি আর R2 কি। R1 মানেও বক্রতার ব্যাসার্ধ, R2 মানেও বক্রতার ব্যাসার্ধ।
R1 মানে হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, R2 মানে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। এই প্রথম আর দ্বিতীয় এটাই এখন তোমাদেরকে আমি চিনাবো, ঠিক আছে? তো এই অবজেক্টটা যদি বামে থাকে, এইখান থেকে আলো গেলে সবার আগে কোন পৃষ্ঠে পড়বে বলো? এইখানে না? তাহলে আলো যেই পৃষ্ঠে সবার আগে পড়বে তার নাম প্রথম পৃষ্ঠ। এই পৃষ্ঠটা অবশ্যই একটা কাল্পনিক গোলকের অংশ, যেই কাল্পনিক গোলকটা মনে হয় এরকম, হ্যাঁ কি না? তাই না? এই কাল্পনিক গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো R1। আর যেহেতু পৃষ্ঠটা দেখতে উত্তল, তাই উত্তলের জন্য R1 হবে প্লাস, উত্তলের জন্য R1 হবে প্লাস। কি হবে? প্রথম পৃষ্ঠ শেষ। এবার 2 নাম্বার পৃষ্ঠের জন্য কি হবে বাবা? আলো তো বাম দিক থেকে পল্টি মেরে ডানে যেতে পারবে না, তো আলো বাম দিক থেকেই সামনের দিকে আগাবে। আমি আবারও বলছি, আলো কোন দিক থেকে সামনের দিকে আগাবে? বাম দিক থেকেই সামনের দিকে আগাবে। কথা কি ওকে? তো আলো যদি বাম দিক থেকে সামনের দিকে আগায়, দেখো তো বাবা আলো কোন পৃষ্ঠে পড়লো? এই পৃষ্ঠটা দেখতে অবতল না? এই পৃষ্ঠটাও একটা কাল্পনিক গোলকের অংশ। এই কাল্পনিক গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, বাট এই গোলকটা কি দেখতে, দেখো তো এই দিক থেকে অবতল না? সো এই R2টা হবে মাইনাস। সো এই R1 R2 চিহ্ন কিন্তু বুঝতে হবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, দেখো প্রথমে গিয়ে পৃষ্ঠটা পাইছিলাম উত্তল, সো R1 প্লাস। 2 নাম্বার পৃষ্ঠটা অবতল, সো R2 কি? কথা কি ক্লিয়ার? সো এখানে মান বসালে প্লাস বসাবা, এখানে বসালে মাইনাস বসাবা, ঠিক আছে? তাহলে আমি আর তো মনে হয় এখানকার প্রত্যেকটা টার্ম চিনার জন্য যতটুকু দরকার ততটুকু বলে ফেলেছি। এবার এই ছবিটাতে আসো তো বাবা, এটা একটা সমদ্বি অবতল লেন্স, এই দিকে আছে। এর জন্য বলো R1 R2 কোনটা প্লাস কোনটা মাইনাস? R1 কেমন? মাইনাস, তাই না? প্রথম পৃষ্ঠাটা তো অবতল। R2 কেমন? প্লাস। মানে অবতল পৃষ্ঠের জন্য আর হবে মাইনাস, আর উত্তল পৃষ্ঠের জন্য প্লাস। অবতল পৃষ্ঠের জন্য মাইনাস, আর উত্তল পৃষ্ঠের জন্য প্লাস। ওকে, ক্লিয়ার তো? দিব অঙ্ক করতে দিব? করো। থ্রি বাই টু প্রতিসরণাঙ্কের প্রতিসরণাঙ্কের কাচের সমদ্বি-উত্তল লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। প্রশ্ন আছে লেন্সের ক্ষমতা কত? লেন্সের ক্ষমতা কত বের করো। দেখি আমরা আগে সূত্রটা লিখে ফেলব। সূত্র হচ্ছে P = 1/f equal to μ2 by μ1 minus 1 by r1 minus 1 by r2. So μ2 মানে 3/2, μ1 হচ্ছে 1, তাই না?
এখন R1 R2-র মধ্যে সমদ্বি উত্তল, তার মানে প্রথমটা প্লাস পরেরটা, সো অবশ্যই আমরা যদি সেন্টিমিটারকে মিটার করে না বসাই তাহলে কিন্তু পি এর একক ঠিক থাকবে না। তাই মিটার করে বসালে 1/0.25 মাইনাসে মাইনাসে প্লাস 1/0.25, সো হাফ ইন্টু 2/0.25, দ্যাট মিনস +4 ডায়োপ্টার। সো এই হচ্ছে লেন্সের ক্ষমতা। অর্থাৎ লেন্সের ক্ষমতা বের করাটা কোনো বিষয়ই না যদি আমরা ঠিকভাবে চিন্তা করি। ওকে, এই পর্যন্ত পারা যাবে? যাবে? পারবা? সো লেন্স প্রস্তুতকারক সমীকরণ মনে হয় ক্লিয়ার। এইখান থেকে ক্ষমতা বের করতে পারবা। পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।